T20 वर्ल्ड कप जो है उस हवाले से हमने বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। বুধবার মন্ত্রিসভায় সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। এর আগে রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায় দলটি বিশ্বকাপে অংশ নেবে, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না। ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। আইসিসির ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এক বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয় আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও। আইসিসি আরও জানায়, তারা চায় পিসিবি এমন সমাধান খুঁজুক যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা হয়। পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। বাংলাদেশ সরকার নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ক্রিকেট দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি। বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলুক। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ আয়োজক এবং পাকিস্তানও সেখানে খেলছে। তবে আইসিসি বোর্ড 14-2 ভোটে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে। ক্রিকেটে তারা বড় অংশীদার। এদিকে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আইসিসি যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাহলে পিসিবির অর্থপ্রাপ্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পিটিআই এর তথ্য অনুযায়ী আইসিসির 2024 থেকে 2027 অর্থচক্রে পাকিস্তানের মোট প্রাপ্য প্রায় 40 মিলিয়ন রুপি। বছরে গড়ে তারা পায় প্রায় 38 মিলিয়ন ডলার। বিষয়টি জানিয়ে এক সূত্র বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসি যদি পাকিস্তানকে শাস্তি দেয়, তাহলে বর্তমান অর্থচক্রে পিসিবির প্রায় 40 মিলিয়ন রুপি ঝুঁকিতে পড়তে পারে। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।